যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর। হে গাইস, ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আবারও চলে এলাম আসানসোলের কুমোরটুলিতে। আর ভিডিও কয়েকদিন আগে আসার কথা ছিল, যদিও মানে টাইম হলো না। মহাকুম্ভ গেছিলাম যেহেতু, তো সেই ভিডিওগুলো এডিট করা ছিল, সেগুলো রিসেন্ট ছাড়লাম এক দুদিন আগে। মহাকুম্ভের ভিডিওগুলো যারা তোমরা এখনও পর্যন্ত দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। যদি তোমরা যাবে তাহলে তোমরা অবশ্যই দেখে আসতে পারো। ট্রেন জার্নি মানে খুব ভয়ানক ট্রেন জার্নি আমরা করেছি, আর রিটার্নও সেরকমভাবে করেছি। তো তোমরা চাইলে গিয়ে এখন চেক আউট করতে পারো ভিডিও শেষ হওয়ার পর। আজকে আমি তোমাদের দেখাবো আসানসোলের কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কত দূর এগিয়েছে, আর 2-3 দিন পর সরস্বতী পুজো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমি রয়েছি আসানসোলের পালপাড়াতে, আর প্রত্যেক বছর এখান দিয়ে ভিডিও শুরু করি। এই যে পুকুরের সামনে কিন্তু সারি সারিভাবে অনেক সরস্বতী প্রতিমা রাখা রয়েছে। এগুলো কিন্তু এখন ঢাকা দেওয়া আছে, দেখো। এগুলো প্রায় 5-5.5 ফুটের ঠাকুরগুলো, আর এদিকে দেখো রয়েছে এগুলো 4.5 ফুট, 4 ফুট 4.5 ফুট। খুব সুন্দর কিন্তু। একটা স্টুডিওতে আমি ঢুকলাম, আর এখানকার দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো। প্রথমে একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দারুণ দেখতে। দেখো রথের উপর মা বিরাজমান আছেন, খুব সুন্দর লাগছে। চুল বসানো বাকি আছে আর ফিনিশিং বাকি আছে এগুলোতেও। তার পাশে আরেকটা রয়েছে, দেখো ময়ূরের উপর বসে আছেন মা। দেখো এটার পেছনে চালচিত্রটা দেখো কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে। দেখো এটা 4 হাতের মা সরস্বতীর প্রতিমা, দারুণ কিন্তু। আর এই ঠাকুরটা মেবি ফিনিশিং হয়ে গেছে, দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে টোটালি। এদিকে পরপর যেগুলোই দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কমপ্লিট। আর এখানে প্রত্যেকটা প্রতিমারই কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর। এদিক করে তো তোমাদের দেখালাম এদিকে যেগুলো ছিল, আর এখন এদিকগুলো দেখাই। দেখো দারুণ দারুণ ডিজাইন করেছে, দেখো। আর এদিকেও একটা রয়েছে। এটা শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। পিঙ্ক কালার শাড়িটা বেশ দারুণ কিন্তু। দেখো এটা রঙের কাজ চলছে। এখনো পর্যন্ত কিন্তু সব ঠাকুর সোল্ড আউট হয়নি, তো তোমরা চাইলে আসতে পারো, এসে দেখে শুনে তোমরা সরস্বতী প্রতিমা কিনতে পারো। প্রাইসটা আমি জিজ্ঞেস করবো, প্রাইসটা জিজ্ঞেস করে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে যেগুলো সোল্ড আউট হয়নি সেগুলোর প্রাইস কত হতে পারে। আমি এলাম বাসুদেব রুদ্রপালের স্টুডিওতে। দাদারা বলছে আমাদের ইন্টারভিউ নাও, বলো এবারে কি বলতে চাও তোমরা? ইন্টারভিউ কি বলবো, এটা আমরা কাজ টাজ করছে এবং কাজ সব শেষ করছি, আগাম কাজ শেষ করে ফেলেছি। কাজ সব কমপ্লিটের মধ্যে আমাদের যায় তারপরে এখন ঠাকুরগুলো যতগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, সবগুলো প্রায় ফিনিশিং হয়ে গেছে। এখন চুল লাগানোর কাজ বাকি আছে। দেখো এখানে চুলগুলো এখন রেডি করা হচ্ছে, কিছু কাজ বাকি আছে আমাদের, সব মোটামুটি ঠিক আছে। কাজ সব হওয়ার মধ্যে এই যে চুলগুলো এখন রেডি করা হচ্ছে, এগুলো কিন্তু লাগানো হবে। তিনটে দাদা মিলে এখন রেডি করছে। এখানে কি করবো, বসে আছে, কাজ হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, আঁটি ফেলেছে। আর ঘন্টা দুয়েক মতো পুজোর আগে চাপ তো অনেক থাকে, তাই না? খুব চাপ থাকে, তাই এবার খুব কাজ আরামই আছে। ঠান্ডার সময় খুব সহজভাবে কাজ করে নিয়েছে। মাল বেশি বানাইনি, অল্পই বানাইছে। এবার ওই 100 মতো বানাইছে, 250 মালটা কমিয়ে দিয়েছে।
সোমাবুস ক্রিয়েশন ওই ছেলেটা করেছিল এইটা ওইটা নয় দাঁড়াও দাঁড়াও দেখি সব এক একটা করে দেখবো। দেখো বাহ, অসাধারণ ঠাকুরগুলো। এটা কিন্তু দারুণ করেছে দেখো, সুন্দর কিন্তু ঠাকুরটা দেখতে। 4.5 ফুটের মতো হাইট হবে, বেশ দারুণ কিন্তু ডিজাইনগুলো। এখন তো কমপ্লিট হয়নি মনে হয় না? হ্যাঁ ফিনিশিং ফিনিশিং হয়ে গেছে? হ্যাঁ নিয়ে যাবে এটা। বাহ, এদিকে আরেকটা দেখতে পাচ্ছি, একটা ঢাকা দেওয়া রয়েছে, এটাও দেখবো এবারে দেখি। হ্যাঁ এই একটা দেখো, হ্যাঁ এই দেখো এই দেখো সম্পূর্ণটা খুলতে পারলাম না, এই অল্প খুলছি। না না ঠিক আছে, খুলে খুলি আবার এই দেখো আবার ঢাকা ভেঙে তো ভেঙে যেতে পারে, পড়ছে। সেই আমার ঠাকুরটা একবার ইন্ট্রোডিউস করে নেবে না। ঠাকুরটা আমি এটাও দেখো, সোমাবুস ক্রিয়েশন ওই ছেলেটা বাড়া খুব সুন্দর কিন্তু এটা। সুন্দর। আমার ঠাকুরটা ইন্ট্রোডিউস করে নেবে। এটা কিন্তু ঢেকে রাখা হয়েছে, এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি হ্যাঁ ভাবে, ধুলো পড়ছে বলে ধুলো পড়ছে বলে ঢেকে রাখা হয়েছে এখন। বাস আমাদের কিছু ইয়ে করো না। আর এদিকে তার পাশে আরেকটা রয়েছে, এটা শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো, লাল বেনারসি, খুব সুন্দর কিন্তু দেখো। মায়ের মুখটা কত নিখুঁত কিন্তু দেখো কাজগুলো। প্রাইসটা কত আছে? এটা প্রাইস দাম আছে তোমার 5,500 টাকা। 5,500? বাহ। আর এদিকে ছোটটা, এটা ছোটটা এটা 4,000। আর এটা দেখানো যাবে নাকি এখন? অবশ্যই এটা কমপ্লিট নাই ঠিকই, কিন্তু আমার দেখতে কিন্তু এটা বহুত ইচ্ছে করছে। ওইটাই তো জানি তো, গাছে পিয়ার বাহ। মতো খেতে ইচ্ছে করে যে। এটা দেখো এখন কমপ্লিট হয়নি, কিন্তু এটা কমপ্লিট হলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, ছোট মতো বেশ দারুণ কিন্তু। পাশে একটা ছোট্ট সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর এদিকেও কিছু কিছু ঠাকুর রয়েছে, এগুলো কিন্তু সব সোল্ড আউট হয়ে গেছে। দেখো নাম্বারিং দেখো দেওয়া আছে এখানে। জলদি করে এসছি, দাদাদের টি টাইম চলছে এখন। এখন চা খাওয়ার এখন টাইম, এরপর আবার কাজে লাগবো। দাম পড়বে এটা? এটা এটা 3,000 টাকা দাম বিক্রি করছি আমরা, কিছু কম সম হয়। এটা 3,000 টাকা, এগুলো একই রেট। বাহ, 3,000 টাকা করে বলছে, মানে আসলে কম হয়ে যাবে তো যদি কেউ নিতে চায়? হ্যাঁ কম হবে। বাহ এটা ওটা অ্যাডজাস্ট করে সব আমাকে মানে সব রকম আমরা অ্যাডজাস্ট করে দিই। বাহ। সেই লাইনে যতগুলো তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ সব কিন্তু দুর্ধর্ষ এক একটা, ঠিক আছে? রেডি হয়ে গেছে ঠাকুরগুলো, এবারে কিন্তু মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্য তৈরি। প্রাইস দাও। ওইটা তোমার 5,500 টাকা। 5,500? আর আসলে পরে তো কম বেশি হয়ে যাবে যদি বলে আসে। হ্যাঁ সেটা মানিয়ে নিতে হবে। দেখো এটা কিন্তু 5,500 টাকা বলছে, তোমরা যদি চাও তো এসে দেখতে পারো, তোমার যদি ইচ্ছে হয় তো কিনতে পারো। এটা দেখো লাল পাট সাদা শাড়ির ঠাকুরটা, এটা কিন্তু খুব সুন্দর, বাকিগুলোর থেকে একদমই ডিফারেন্ট কিন্তু এটা। এদিকে তো দেখালামই ওদিকে স্টুডিওতে, কিন্তু এইখানে আছে সব দারুণ দারুণ ঠাকুরগুলো। আসলেই দেখো, প্রথমে ঢুকেই আমরা একটা দেখতে পাচ্ছি, মহাদেব রয়েছেন, এদিকে মা সরস্বতী। এদিকে দেখো আরেকটা রয়েছে, সব কিন্তু দারুণ দারুণ ঠাকুরগুলো, কিছু বলার নেই। আর এটা এখনো রেডি হয়নি, এটা এখনো রেডি হয়নি, এটা এখনো। আর বাকি এই দেখো আরেকটা রয়েছে, বাহ দারুণ কিন্তু, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরটা যে দেখো কি দারুণ লাগছে দেখতে, গোল্ডেন কালারে, অসাধারণ করেছে, দারুণ করেছে, দারুণ দারুণ। তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ঠাকুরগুলো, আর এটা কেমন লাগলো তোমাদের সেটা তোমরা জানাও কমেন্টে। বাহ দারুণ, ফিনিশিং মেবি হয়ে গেছে। আরেকটা রয়েছে, গ্রাম বাংলার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ঠাকুরটার মধ্যে। বাহ দারুণ। ঠাকুরটা দেখো পিতলের মতো মনে হচ্ছে, রংটা এত গ্লেজ মারছে, ঠিক আছে? এটা কিন্তু মাটির, কিন্তু পিতলের মতো গ্লেজ মারছে। মায়ের প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন চুরুলিয়া নিয়ে যাওয়া হচ্ছে।
সব রাখা হচ্ছে এক একটা করে। তোমাদের আমি কুমোরটুলির ভিডিও দেখালাম, তো এখানে সব ঠাকুরগুলোই তোমাদের আমি দেখালাম মোটামুটি। আর ছোট যে ছাঁচের ঠাকুরগুলো হয়, যেগুলো বাড়ির জন্য নিয়ে যাওয়া হয়, এগুলো 100 টাকা দিয়ে শুরু, 400 টাকা অবধি আছে। তোমরা চাইলে এখান থেকে এসে কিনতে পারো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখনের জন্য টাটা, বাই বাই।